দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনাস্থল পোস্ট অফিস সংলগ্ন এলাকা, যেখানে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। জানা গেছে, দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সরকারি দেওয়ালে থাকা রাজনৈতিক প্রচার মুছে দিচ্ছিলেন। অভিযোগ, তৃণমূলের দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শেষ করে তারা গাড়িতে ওঠার সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি তাদের টেনে নামিয়ে বেধড়ক মারধর করে। দেখুন, আমরা এসডি অফিস থেকে সকালে আমাদের ডিউটি পড়ে, আমরা এমসিসি ছেলের আন্ডারে ডিউটি করছি। দেওয়াল মোছা, পতাকা খোলা, এটার জন্য তো পুলিশ প্রোটেকশন ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ম্যাজিস্ট্রেটও এসেছিলেন। আমাদের কাজ হয়ে গেছে, দেওয়াল মোছা হয়ে গেছিলো। আমরা এরপর গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে যাওয়ার পর লোকাল ছেলেরা, টিএমসি ছেলেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারে। আমরা বলছি যে আমরা গভর্নমেন্টের স্টাফ, আমরা মুছতে এসেছি, এটাই বলে তোমরা আমাদেরকে কেন বলোনি। আমরা বললাম থানাকে ইনফর্ম করেছি, থানা থেকে আমরা এসেছি। ঘটনা, আমরা এসডি অফিস থেকে এসেছিলাম, আমাদেরকে কমপ্লেন ছিল যে এইখানে সরকারি দেয়ালে তোমার এই তৃণমূলের ইয়েটা মুছে দেওয়া। তো আমরা সেটা মুছতে এসেছি। মোছার পর স্যারও আমাদের সঙ্গে ছিল, পুলিশ অফিসারও ছিল। আমরা যাওয়ার পথে আমাদের স্যার আমাদের ছেড়ে দেয়। ছাড়ার পর আমাদের কি করে ওখানে গাড়িতে টেনে নামায়, নামার পর আমাদের পাবলিকে মারে। এটা টিএমসির পার্টির লোক এসেছে। আর আমরা তো এবার চিনি না কাউকে যে আমরা বলবো, আবার নাম টাম কাউরি জানি না। আমাদের গাড়িতে চেপে আমার দৌড়ে নামিয়ে পড়ে দুজনকে মেরেছে। স্যার এইখানে যা আমরা দেখলাম, দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি যা দেখলাম, যে পার্টির লোক, যেটা বিজেপির লোক, ওরা টিএমসির লোক, ওদের ঝামেলাতেই আমরা একটা বোঝা গেল। যেটা মুছেছি বলে তোমার টিএমসির কেন মুছো, বিজেপিরও মুছো, তখনই আমরা ধরে নিলাম ওরা টিএমসির লোক। ঘটনার পর আহত কর্মীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা নির্বাচন বিধি লঙ্ঘনের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতোর। নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রশ্নে উঠছে নতুন করে উদ্বেগ। ঘটনাটির তীব্র নিন্দা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুই বলেন, চরমতম অন্যায়। নির্বাচন কমিশন তার আচরণবিধি শুরু করেছে। দুর্গাপুরে আমাদের অনেক ঝান্ডা ফেস্টুন লাগানো ছিল, সেটা খুলে দিয়েছে। নির্বাচন কমিশন তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন মানে না, উনি মানেন না, অভিষেক ব্যানার্জি মানে না, তার কর্মীরা মানছে না, তাই তার কাজ তারা করছে। তারপর তৃণমূলের দুষ্কৃতীরা সারা দুর্গাপুর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে এই তাণ্ডব চালাচ্ছে। ভয় দেখানো হচ্ছে, দেয়াল মুছতে গেছে, মার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল আমার এমএলএর টাকার ফান্ডের টাকা লাল লেখা ছিল আমাদের ঝান্ডাবাদে, আমাদের পারমর ওয়ার্ডে, সেখানেও তৃণমূলের গুন্ডারা আটকে রাখা হয়েছে। রাত 1টা পর্যন্ত চেষ্টা করে তাদেরকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান, বলবেন দেখো, এটা নয়, তবে ব্যাপারটা খুব দুঃখজনক। যেই করে থাকুক, মানে এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। দেখো, সরকারি নিয়ম মানতে হবে, পরিষ্কার করেই সরকারি নিয়ম মানতে হবে। আর দুর্গাপুরের সংস্কৃতি হচ্ছে, দেখো, শান্তিপূর্ণ সহাবস্থা। আবার বলছি, এটা কোনো যুদ্ধ নয়, এটা প্রতিযোগিতা হতে পারে, তার বেশি কিছু নয়। উন্নয়নের প্রতিযোগিতা হোক, এগিয়ে চলুক দুর্গাপুর, কিন্তু ইটস নট ওয়ান্টেড। আর একটা জিনিস, এই রকম মানে কেউ যেন, আবারও বলছি আপনার থ্রুতে আমি একটা দিক, কেউ কোনো প্ররোচনাতে পা দেবেন না, অনুরোধ সবাইকেই বলছি আমি। এবং এটা যারা সিনিয়ররা আছি বা যারা আছে, তাদের সবার দায়িত্ব জুনিয়রদেরকে সেভাবে গাইড করা, যাতে কোনো রকম অসহিষ্ণুতা কোথাও না দেখা যায়। নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করে। নির্বাচনী নিয়ম প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি কর্মীরাই আক্রান্ত হন, তবে সাধারণ ভোটারের নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা নিয়েই বাড়ছে সংশয়। শান্তিপূর্ণ ভোটের দাবিতে এখন আরও কড়া নজরদারির প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।